ডাকসু নির্বাচনী প্রচার প্রচারণার শেষ হতে আর মাত্র দুদিন বাকি। শুক্রবার জুম্মার নামাজ শেষে হলের মসজিদগুলোতে ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সংবাদ সম্মেলন করে জিএস প্রার্থিতা প্রত্যাহার করে আবু বাকের মজুমদারকে সমর্থন দিলেন মাহিন সরকার। জুম্মার নামাজ শেষে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন ছাত্রদল ও ছাত্র শিবির ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও সাদিক কায়েম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার ছুটির দিন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত নিস্তব্ধতার বদলে ডাকসু নির্বাচনের উত্তাপ। ৯ সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনকে প্রার্থীরা দেখছেন বড় সুযোগ হিসেবে। তবে দিনের শুরুটা হয় আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে মাহিন মজুমদারের সরে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে। যদিও এখন তার প্রার্থিতা প্রত্যাহারে সুযোগ না থাকায় ব্যালট পেপারে তার নাম থাকছেই। আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, আমার স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। ৬ বছর পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার ঝড় বইছে কখনো কখনো। মহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তার। সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, মানে হচ্ছে যে খুব মেসিভ আকারে, মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সূর্য সেন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। নামাজ শেষে ভোট চান তিনি। শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রতিশ্রুতি দিলেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরাও করবো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা, তো সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ। খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ৩৮তম নির্বাচন হতে যাচ্ছে এবার, আর ১৯৯০ সালের পর হচ্ছে দ্বিতীয়বারের মতো। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।